এই সতর্কবাণীটি অবশ্যই দেখে নেবেন। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আজকে একটি স্টকের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখাবো। নিশ্চয়ই আপনারা আজকের ভিডিওর টপিকেও দেখতে পারছেন যে 150 টাকা উল্লেখ করা রয়েছে। দেখুন, এই টপিকটি দেওয়ার কারণ রয়েছে। এই সকল বিষয় যদি আপনাদেরকে জানতে হয় তাহলে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শুনতে হবে। না শুনলে আপনি যদি স্টকের নামটি শুনে বিনিয়োগ করেন তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত হতে পারেন। সেজন্যই বলবো যে একটি স্টকের যেহেতু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে থাকি ভিডিওর মাধ্যমে, তাহলে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কেন দেখবেন না। তো আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন। আজকের ভিডিওর টপিকটি ইতিমধ্যে আপনারা ফলো করেছেন। এই স্টকটি 150 টাকা মধ্যে ক্রয় করিতে পারলে ভালো করবে। দেখুন, আজকে যে স্টকটি নিয়ে আলোচনা করব সেই স্টকটি 150 টাকার আশেপাশে যদি ক্রয় করতে পারেন তাহলে ভালো প্রফিট করতে পারবেন। তো চলুন একে একে সকল আলোচনা আমরা জানার চেষ্টা করি এবং গত কার্য দিবসের কিছু ঘটনা নিয়ে সর্বপ্রথম শুরু করি। আপনারা সকলে অবগত রয়েছেন ডিএসসি 100 সূচক 17.43 প্লাস রয়েছে, যেখানে আমরা লেনদেনের গতিটি যদি দেখি তাহলে দেখতেই পারতেছি 276 কোটি টাকা প্লাস লেনদেন হয়েছে। আমরা যদি দর বাড়ার শেয়ার সংখ্যাটি দেখি তাহলে দেখতেই পারতেছি 215টি কোম্পানি ছিল দর বাড়ার তালিকায়, দর হারানোর তালিকায় ছিল 102টি কোম্পানি। 77টি কোম্পানি ছিল যে প্রাইজে ওপেনিং হয়েছে সেই প্রাইজে ক্লোজিং হয়েছে। আমরা যদি সেক্টরের দিকে তাকাই তাহলে দেখতেই পারতেছি টেক্সটাইল সেক্টরের অবস্থান ছিল 30টা স্টকে দর বাড়ার তালিকায় রয়েছিল এবং দ্বিতীয় অবস্থানে ছিল ইঞ্জিনিয়ারিং সেক্টর, 29টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং তৃতীয় অবস্থানে সেক্টরের মধ্যে থাকা জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর 25টি স্টক ছিল দর বাড়ার তালিকায় এবং চতুর্থ অবস্থায় ছিল 23টি স্টক দর বাড়ার তালিকায় ফার্মা সেক্টরটি এবং পঞ্চম অবস্থানে থাকা ফোর্থ সেক্টর, সেখানে ছিল 17টি স্টক দর বাড়ার তালিকায়। এই ছিল 5টি সেক্টরের আলোচনা। আর আপনারা সকলেই অবগত রয়েছেন যে সব সেক্টরেরই কিছু না কিছু স্টক কিন্তু প্রাইস আপে গিয়েছে। তো এই ছিল গত কার্য দিবসের মার্কেটের অবস্থান এবং আজকের আলোচনার স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করি। আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটি শেয়ার সংখ্যা কিন্তু অনেক হয়ে গেছে, যেটি অনেক বলতে গেলে যে খুব বেশি তাও না, 1 কোটি প্লাস। এটি কিন্তু 1 কোটি মাইনাস ছিল। তো এই স্টকটিও কিন্তু 3 কোটি শেয়ার সংখ্যা করতে হবে এনিহাউ, যদি নিয়ন্ত্রণ সংস্থার যে আইনটি প্রকাশ করা হয়েছিল যে 30 কোটি টাকা পেট আপ ক্যাপিটাল এবং 3 কোটি শেয়ার সংখ্যা থাকতে হবে। তো 3 কোটি শেয়ার সংখ্যা থাকলে পেট আপ ক্যাপিটাল কিন্তু 30 কোটি হয়ে যাবে অটোমেটিকলি। আর এই স্টকটির ন্যাব যদি আপনাদেরকে বলে 67 টাকা 4 পয়সা এবং এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক। গত কার্য দিবসে এই স্টকটি 159 টাকা 50 পয়সায় ক্লোজিং হয় এবং এই স্টকটির এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 1 কোটি 8 লক্ষ শেয়ার সংখ্যা। আর এই স্টকটি জুন ক্লোজিং একটি স্টক। এই স্টকটির 3টি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে, যেখানে ফার্স্ট কোয়ার্টারে 1 টাকা 51 পয়সা আয় ছিল, সেকেন্ড কোয়ার্টারে 1 টাকা 92 পয়সা আয় ছিল, থার্ড কোয়ার্টারে 1 টাকা 81 পয়সা আয় ছিল। এই ছিল এই 3 মাসের যে কোয়ার্টারটি সেটি। আর গত অর্থ বছরে এই স্টকটি 10% ক্যাশ ডিভিডেন্ড দেয়। আর এই স্টকটি পাবলিকের হাতে এই মুহূর্তে শেয়ার সংখ্যা রয়েছে 67 লক্ষর মতন শেয়ার সংখ্যা। এখন আপনাদেরকে দেখাবো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আরও বিস্তারিত তথ্য। দেখুন, আজকের আলোচনার যে স্টকটি সোনালী হাঁস যে স্টকটি, এই স্টকটি এটি হলো জুট সেক্টরের একটি স্টক এবং এই স্টকটির বিগত 52 ওয়ার্কিং ডের মধ্যে 135 টাকা সর্বনিম্ন প্রাইজে আসে এবং সর্বোচ্চ প্রাইস হয়েছিল 359 টাকা পর্যন্ত। এই স্টকটি তাদের ডিভিডেন্ড হিস্ট্রিটি যদি দেখেন তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পারতেছেন এই স্টকটির ডিভিডেন্ড হিস্ট্রিটিও। আর এই স্টকটি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়, বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয় 1985 সালে। এই কোম্পানিটি আমরা যদি শর্ট টাইম এবং লং টাইমের লোন দেখি তাহলে দেখতেই পারতেছি শর্ট টাইমেরও লোন রয়েছে এবং লং টাইমেরও লোন রয়েছে সামথিং।
আর এই কোম্পানিটি বিস্তারিত আরও তথ্য যদি সংগ্রহ করতে চান, তাদের নিজস্ব একটি ওয়েবসাইট লিঙ্ক রয়েছে, যেখানে ক্লিক করে আপনারা কিন্তু জানতে পারেন আরও আপডেট তথ্য। দেখুন, একটি স্টকের তথ্য কিন্তু সংগ্রহ করা যায় যদি নোটিশ বোর্ড থেকে অনেক আপডেট তথ্য। তো আজকের আলোচনার যে স্টকটি, সেই স্টকটির আরএসআই কত, স্টকটি 150 টাকার ভিতর থেকে ক্রয় করতে পারলে আমাদের কেমন প্রফিট হতে পারে, এখান থেকে ইউটার্নটি আসলে কত টাকা প্রাইসে পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে, সেই ধরনের কিছু তথ্য জানাবো। আজকের আলোচনার যে স্টকটি সোনালী হাঁস, এই স্টকটির আরএসআই রয়েছে 53.3। এটি ছিল ধরেন 53ই আরএসআই। আমরা যদি ধরেন 150 টাকার দিকে প্ল্যান করি যে 150 টাকার ভিতরে ক্রয় করব, তাহলে আমরা ধরে নিতে পারি যে 48, 45 অথবা এরকম একটি আরএসআই আসার সম্ভাবনা থাকবে। তো এই স্টকটি এখন 150 টাকা হলো সাপোর্ট, আর 150 টাকা বলতে গেলে 149 টাকা 80 পয়সা, এটা 150 টাকা আমরা বলি। আর এই স্টকটি যদি মার্কেটে ভালো ভূমিকা রাখতে হয় এবং এই স্টকটি যদি মার্কেটে ইউটার্ন আসে, তাহলে কত টাকা পর্যন্ত যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন, এই স্টকটি যখন এখান থেকে ইউটার্নটি আসবে, তখন কত টাকা প্রাইসে আমরা ধারণা করতে পারি যে এই প্রাইসে যাওয়ার একটি অবস্থান তৈরি হবে না, সেই সকল তথ্য যদি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা বুঝতেই পারবেন যে আশা করি যে এই প্রাইসটিতে আমরা দেখতে পারবো। তাহলে এই প্রাইসটি কত হতে পারে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। এটি হলো আমরা বলি রেজিস্ট্যান্সটি টাচ করার সম্ভাবনা থাকে, এটি আমরা বিশ্বাস করি, কারণ এই অবস্থান থেকে ওই অবস্থানে রেজিস্ট্যান্স অবস্থানে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এটি যদি আপনাদেরকে ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করি, এটি রেজিস্ট্যান্সটি হতে পারে হবে এরকম 170 টাকা প্লাস, 170 টাকা প্লাস তার রেজিস্ট্যান্স হবে। তখন এই যে শর্ট টাইমের মধ্যে একটি 20 টাকার কাছাকাছি একটি প্রফিট করা পার শেয়ারে সম্ভব হতে পারে। তো এটি ছিল এই স্টকটির এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো। আজকের আলোচনার কোন স্টক, কি স্টক নিয়ে আলোচনা করেছি, স্টকটি ছিল সোনালী হাঁস। সোনালী হাঁস স্টকটি জুট সেক্টরের একটি স্টক। এই স্টকটির গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন, শেয়ার করে অন্যদেরকেও শুনবার সুযোগ করে দিতে পারেন। আজকের আলোচনার তথ্যগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। এবং এই স্টকটির যেমন আরএসআই আপনাদেরকে জানানো হয়েছে, যে কোনো স্টকের আরএসআই যদি জানতে চান, আমাদের ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন, রিপ্লাই দিয়ে সহযোগিতা করব। আশা করি আপনারা বুঝতে পারছেন। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল আবার আপনাদের সাথে আলোচনা হবে। ততক্ষণ পর্যন্ত আমাদের পাশেই থাকুন।